বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে এসছে নিউজ রুমে। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। আজকে গুরুত্বপূর্ণ খবর, ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বৃহৎ নদীবাঁধ নির্মাণ পরিকল্পনা মারাত্মকভাবে প্রভাব ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শুক্রবার রাজ্যসভায় এই তথ্য তুলে ধরা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 14 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চীন সফরে থাকাকালীন এই বিষয়টি উপস্থাপন করেছেন। যদি এই উদ্বেগের বিষয় উভয় দেশের মধ্যে মীমাংসিত না হয়, তবে বাঁধের নিম্ন অববাহিকার বসবাসকারী ভারতীয়দের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচিত হবে। গত জুলাই মাস থেকে এই বাঁধ নির্মাণে কাজ শুরু করেছে চীন সরকার। এই প্রকল্পের অধীনে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। বছরে অন্তত 30 কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটানোর মতো প্রায় 3000 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এই বাঁধ নির্মাণে অসম সহ বাংলাদেশে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম ও মেঘালয়ের মধ্যে দীর্ঘ বছর ধরে চলমান সীমান্ত সমস্যা সমাধানে অতি শীঘ্রই দুই রাজ্যের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। উভয় রাজ্যের মধ্যে 12টি স্থানের সীমান্ত সমস্যার প্রথম পর্যায়ে 6টি স্থানের সমস্যা সমাধানের জন্য প্রস্তুতি চলছে। কাছাড় জেলার মেঘালয় সীমান্তে অবস্থিত কাঠিগোড়া রাজস্ব চক্রের অন্তর্গত বাইকামপুঞ্জি সহ 6টি স্থান নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা হবে। এই আলোচনার আগে প্রাথমিক পর্যায়ে দুই রাজ্যের সরকারি কর্মকর্তারা শুক্রবার বিতর্কিত এলাকায় গিয়ে যৌথভাবে জরিপ শুরু করেন। জরিপ দলের মধ্যে দুই রাজ্যের 2 জন নোডাল কর্মকর্তা ছাড়াও কাঠিগোড়া চক্র কর্মকর্তা উপস্থিত ছিলেন। জরিপ দলটি বাইকানপুঞ্জির প্রতিটি বাড়িতে গিয়ে বিতর্কিত জমির সমস্ত নথিপত্র পরীক্ষা করে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হয়। এদিকে বাইকামপুঞ্জির হেডম্যানের তথ্য অনুযায়ী বাইকামপুঞ্জির 260 হেক্টর অসমের জমিতে 37টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে, কিন্তু এই জমি নিয়ে দুই রাজ্য বহুদিন ধরে বিরোধ চলছে। এই এলাকার অধিকাংশ মানুষ মেঘালয়ের অন্তর্ভুক্ত হতে চায় এবং একাংশ মানুষ আসামে থাকার দাবি জানিয়েছেন। মণিপুরে অশান্ত পরিস্থিতির মধ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। তারই অংশ হিসাবে ফের ইম্ফল, পশ্চিম কাকচিং ও বিষ্ণুপুর জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন। বিএসএফ ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে একটি .303 রাইফেল, 2টি 9mm পিস্তল, 2টি .32 পিস্তল, 2টি রাইফেল, 5টি হ্যান্ড গ্রেনেড, একটি ডবল ব্যারেল বন্দুক .303 রাইফেল, 208টি সক্রিয় গুলি সহ 7টি হাই ডেনসিটি কার্টিজ, কয়েকটি ম্যাগাজিন, ডিটোনেটর সহ অসংখ্য গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গৌহাটি কামাখ্যা মন্দির প্রাঙ্গণের ভিতরে থাকা সিদ্ধেশ্বর মন্দিরের পুকুর থেকে উদ্ধার হয়েছে এক মহিলার মৃতদেহ। পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার হওয়া এই মহিলাটি কিভাবে ওই পুকুরে পড়লেন বা মৃত্যু হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তাছাড়া ওই মহিলার পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জানা গেছে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ GMCH-এ পাঠিয়েছে। উল্লেখযোগ্য যে এর আগেও কামাখ্যায় এভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে কামাখ্যায় হিমু শর্মা নামের এক পান্ডা মন্দিরের সৌভাগ্য কুণ্ডে পড়ে প্রাণ হারিয়েছিল। চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ অসমের রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি বিশ্ববিখ্যাত হৃদযন্ত্র ও কার্ডিওথেরাপি সার্জন তথা মেডান্টা দ্য মেডিসিটির চেয়ারম্যান ও ব্যবস্থা পরিচালক পদ্মভূষণ ডক্টর নরেশ ত্রেহানকে বিজ্ঞানের সম্মানীয় ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। গতকাল
মেডান্টায় রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর A.K. পানসারিয়া ডক্টর ত্রেহানকে সাক্ষাৎ করে 2025 সালের 31 অক্টোবর RGU এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই সম্মানীয় ডিগ্রি গ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ডক্টর ত্রেহান আনন্দের সহিত এই প্রস্তাব গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে ডক্টর পানসারিয়া বলেন, এটি শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য এক অপরিসীম গৌরবের মুহূর্ত, যার নিষ্ঠা, দক্ষতা এবং মানবতার প্রতি সেবায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিশ্বব্যাপী প্রশংসিত কার্ডিওভাস্কুলার ও কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর ত্রেহান 48,000-এরও বেশি সফল ওপেন হার্ট সার্জারি করেছেন এবং ভারতে এই ক্ষেত্রে তাকে একজন অগ্রণী হিসাবে গ্রহণ করা হয়। পানবাজারে মব লিঞ্চিং এর ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জিতু কলিতা, গৌতম লস্কর, হিরক মেদি, শরীফুল আহমেদ, আব্দুল খালেক, মোহাম্মদ মেজাজুল হক, ধ্রুবজ্যোতি পাঠক, সমরজ্যোতি শর্মা যুক্ত ছিলেন। সকলেই খাওয়াগুলির ফুটপাতের ব্যবসায়ী ছিলেন। এই ঘটনার সাথে যুক্ত নেকিবুর রহমান নামে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। পানবাজারে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল তিলক দাস নামের এক ব্যক্তির। গ্রেপ্তার হওয়া সবাইকে আদালতে হাজির করেছে পুলিশ। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।